আসসালামু আলাইকুম। মাফিয়া হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের গদি মিডিয়া দিনের পর দিন গুজব সৃষ্টি করতে লাগলো বাংলাদেশের বিরুদ্ধে। এমন কোনো গুজব নেই তারা প্রচার করতেছে না। তারা একটা ভারতের মিডিয়া চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। তারা দিনের পর দিন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি তারা তাদের মিডিয়াতে এমন খবর প্রকাশ করছে আমাদের প্রধান উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতেছে, নানান রকম আজগুবি এসব কথা। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হাজার হাজার হিন্দুদের লাশ ঢাকায় যেখানে সেখানে পড়ে আছে। তারপর হাজার হাজার হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, অথচ তার বিন্দু মাত্র রেশ বাংলাদেশে নেই। তার বিন্দু মাত্র রেশ বাংলাদেশে নেই। ভারতের মিডিয়া যে হিসাবে তাদের দেশের জনগণকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং উস্কানিমূলক সংবাদ পরিবেশন করছে, তার রীতিমতো অসভ্য, বর্বর একটি দেশের একটি দেশের কাছে এটা। ভারত একটি অসভ্য দেশে পরিণত হয়েছে। তাদের যে যে ভাষায় তারা যেভাবে আক্রমণ করতেছে বাংলাদেশকে, তারা মোটামুটি সমস্ত সীমারেখা অতিক্রম করে ফেলছে। তাদের তাদের দেশের জনগণকে উস্কানি দিতে দিতে শেষ পর্যন্ত গতকাল মারাত্মক একটা ঘটনা ঘটলো। গতকাল আমাদের বাংলাদেশের হাই কমিশনের উপর হামলা করা হলো এবং আমাদের জাতীয় পতাকা পোড়ানো হলো। এ ব্যাপারে অবশ্যই ভারত দুঃখ প্রকাশ করছে, কিন্তু ভারত দুঃখ প্রকাশ করছে সেটা দেখানোর জন্য। আসল কথা হলো ভারত দুঃখ প্রকাশ করে না, ভারত তার গদি মিডিয়াকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। যাতে হাসিনা ছিল ভারতের সোনার ডিম পাড়া হাঁস। সেই হাঁসটা যখন চলে গেছে, এখন ভারতের স্বার্থ দেখবে কে? ভারতের স্বার্থ দেখার জন্য বর্তমান ভারত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতেছে, যাতে যে সরকার আসুক ভারতের কথা মতো উঠে আর বসে। কিন্তু ভারত দেখতেছে সেটা হবে না। সেই জন্য ভারত দিনের পর দিন তার গদি মিডিয়াকে দিয়ে এ ধরনের গুজব প্রচার করতেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। এ নিয়ে ইস্যু নিয়ে তো এটা আগের ভিডিওতে আমি বলছি। ভিকটিম হলাম আমরা, ধরতে গেলে ভিকটিম হলাম আমরা, কিন্তু ভারত প্রচার করতেছে উল্টোটা। এর আগেও আমাদের রাষ্ট্রদূতে রাষ্ট্র আমাদের দূতাবাসে ভারতে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে। একটা দূতাবাসে হামলা করা মানে আমাদের দেশে হামলা করা, আমাদের দূতাবাসে হামলা করা মানে আমাদের উপর হামলা করা। আমাদের জাতীয় পতাকা পুরানো হয়েছে। তাহলে আমরা আমাদের সরকার এই ব্যাপারে নিচ্ছুক, টুকটাক কিছু কথা বলতেছে, কিন্তু তীব্রভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু এখনই যদি তীব্রভাবে প্রতিক্রিয়া না দেখায়, সেটা আমাদের জন্য ভবিষ্যতে অনেক সমস্যা হবে। ভারতের সবগুলো দল বাংলাদেশের বিরুদ্ধে এক হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সংসদে দাঁড়িয়ে বলছে বাংলাদেশে নাকি জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ওনারা দাবি করতেছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য। বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলতেছে? বাংলাদেশের পরিস্থিতি কি এত খারাপ হয়ে গেছে যে জায়গায় জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি? আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা জাতিসংঘে বিভিন্ন দেশে কাজ করে অনেক বেশি। প্রয়োজন ভারতের। কেন ভারতের জাতিসংঘ থেকে সেনাবাহিনীর প্রয়োজন? তার কারণ হলো ভারতে কিছুদিন আগে মণিপুরে যেভাবে নির্যাতন করা করা হয়েছিল, সেটা পৈশাচিক নির্যাতন। এটা বর্বরোচিত নির্যাতন মণিপুরীদের উপরে। তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে মেয়েদেরকে র্যাপ করা হয়েছে। এবং গতকাল এর আগে এই দুইবার আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে। তারপর আপনার এই কাশ্মীরে তো অনেক দিন ধরে হামলা করা হচ্ছে। কয়েক কয়েক বছর ধরতে গেলে কয়েকশো বছর হবে কাশ্মীরে হামলা চালাচ্ছে। তাহলে ভারতের প্রয়োজন। আর ভারতের দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগে থাকে, বিশেষ করে সংখ্যালঘুরা ভারতের নিরাপদ নয়, তাদেরকে সবসময় চাপের মধ্যে রাখে ভারত। তো সে ভারত এখন আমাদেরকে সবক শিখাচ্ছে। এমনকি তারা বলতেছে তারা নাকি সৈন্য পাঠাবে আমাদের দেশে। তো আমরা চাই ভারত আমাদের জাতিসংঘ থেকে সৈন্য না পাঠিয়ে ভারত আমাদের দেশে তা সৈন্য পাঠাবে তো হয়ে যায়। ভারত আমাদের দেশে সৈন্য পাঠাক, আমরা আমরা আমাদেরকে সাইজ করার জন্য আমাদেরকে একটু পিটাক, আমরা একটু মারধর খাই, না খেলে আমরা আমরা তো আমাদের শিক্ষা হবে না। ভারতের মিডিয়া বলতেছে বাংলাদেশকে শিক্ষা না দিলে সমস্যা হবে।
সেই জন্য তারা মিডিয়া পাঠাক, তাদের দেশের সেনাবাহিনী, তাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী সৈন্য পাঠাক আমাদের দেশে, পাঠাই আমাদের দেশের উপর অত্যাচার করুক, সমস্যা তো নাই, আমরা তো ওয়েলকাম করতেছি। তাছাড়া আমাদের প্রধান উপদেষ্টা তো ভারতকে ওপেন বলছে যে আপনাদের দেশের সাংবাদিক যাদের ইচ্ছে তাদেরকে পাঠান, পাঠাই এখানে দেখেন, অনুসন্ধান করে দেখেন এখানে আপনারা যেগুলো বলতেছেন, আপনাদের মিডিয়া যেগুলো বলতেছে এগুলো এখানে হচ্ছে কিনা, তার বিন্দু পরিমাণ এখানে হচ্ছে না। এখন আমি যে ইউনূস সরকার যে বলছে হচ্ছে না, কিছুই হচ্ছে না, আমিও বলতেছি এখানে কিছুই হচ্ছে না, কিন্তু আমার বলার তো কিছু, আমার বলার উপর তো নির্ভর করে না। আমি আগের ভিডিওতে বলছি আমার বলার উপর তো নির্ভর করবে না, আমাকে এটা প্রমাণ করতে হবে। আমার দেশে যে কিছু হচ্ছে না সেটা প্রমাণ করতে হবে। আমাদের এতগুলো মিডিয়া, আমাদের তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা নাহিদ, ইয়াং জেনারেশন, তো নাহিদের তো উচিত মিডিয়াকে নির্দেশ দেওয়া যে তোমরা রিপোর্ট করো, প্রতিটা প্রতিটা সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের ধর্মীয় স্থানে গিয়ে, তাদের ধর্মীয় গুরুদের বক্তব্য নাও, তাদের সিরিসাগারে তাদের বক্তব্য প্রচার করো, তাদের তাদের জীবনযাত্রা নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কি সমস্যা, সমস্যা হলে কি সমস্যা হচ্ছে, ভারত যেগুলো বলছে সেগুলো সঠিক কিনা, এগুলা নিয়ে প্রতিদিন সিরিয়ালি তার ব্যবহারে প্রতিবেদন করতে হবে, করে বিশ্বকে দেখাতে হবে যে ভারত যা বলছে তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা। এটা তো আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণের জন্য প্রমাণের রাস্তা কি? রাস্তা তো একটাই, আমাদের উচিত হবে আমাদের দেশের মিডিয়াগুলো এটা নিয়ে কাজ করা। এখন অন্য কোনো কাজের দরকার নেই, এখন একটাই কাজ, সমস্ত সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো কাজ করা, তাদের দৈনন্দিন জীবন, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের ধর্মীয় গুরু, এসব, তাদের জীবনযাত্রার মান, এসব নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। তাহলে ভারত যে মিথ্যা কথা বলতেছে, ভারত যে গুজব ছড়াচ্ছে, ভারত যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, সেটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে। তা না হলে সবাই, ভারত যে যে হারে গুজব এবং অপপ্রচার শুরু করেছে, সেটা তো এক সময় বিশ্ববাসী বিশ্বাস করতে পারে। সেই জন্য তো আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাছাড়া ভারত যে এভাবে আক্রমণ আমাদেরকে দিনের পর দিন, আজকেও দেখলাম ফেনী বর্ডারের দিকে বাংলাদেশের জনগণ, সেখানে ভারতীয়রা একত্রিত হয়ে বাংলাদেশের জনগণকে যাচ্ছে গালাগালি করতেছে। তাহলে এখন আমাদের প্রতিরোধ করা উচিত। আমাদের প্রতিরোধটা কি? আমাদের প্রতিরোধের ধরনটা কিরকম হবে? আমাদের প্রতিরোধের ধরনটা হবে, একটা সংখ্যালঘুর গায়ে ফুলের টোকা পড়তে পারবে না, প্রথমত তাদের গায়ে একটা বালুকণা পড়তে পারবে না। তারপর আমাদের তাদেরকে সেফ রেখে ফেসবুক, সামাজিক মাধ্যম, ইউটিউব, মিছিল, মিটিং, যেভাবে পারি, যেভাবে করা যায় সেভাবে ভারতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলা উচিত এখন। তবে মাথায় রাখতে হবে সংখ্যালঘুদের উপর কোনো ধরনের ফুলের টোকা না পড়ে, এবং ভারতীয় দূতাবাস, ভারতীয় স্থাপনা যদি বাংলাদেশে থাকে সেগুলাকে নিরাপত্তা দেওয়া, সেগুলা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এদিকে নজর দিতে হবে। আর তার নজর যে আমরা দিচ্ছি তার প্রমাণ হচ্ছে গতকাল হেফাজতে ইসলাম চট্টগ্রামে ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চ করতে চেয়েছিল, কিন্তু সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে দেয় নাই। এতে তো বোঝা যায় আমরা দাঙ্গা লাগানো ভারত যে চেষ্টা করতেছে সেই চেষ্টা আমরা পা দিচ্ছি না। ভারত চেষ্টা করতেছে কিন্তু আমরা পা দিচ্ছি না, আমাদের পা দেওয়া ঠিক হবে না। আমাদের উচিত হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের মানে সরকারিভাবে প্রতিবাদ করা, সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া। আমাদের জনগণের কাজ হবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন যেখানে যেখানে আমাদের কথা বলার সুযোগ আছে সেখানে আমাদের কথা বলতে হবে। তবে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা, সংখ্যালঘুদের উপর কোনো ধরনের ফুলের টোকা পড়তে পারবে না, এবং ভারতীয় স্থাপনার উপর কোনো ধরনের হামলা করতে পারবে না। এই এই দুইটা ছাড়া ভারতকে যেভাবে পারে আমরা সেভাবে প্রতিরোধ করতে হবে। তা না হলে ভারত আরো আরো তাদের মাত্রা বাড়িয়ে দেবে। এখন যদি আমরা প্রতিরোধ করি, তাহলে ভারত প্রতিরোধ করতে থাকে, তাহলে ভারত অটোমেটিকলি পিছনে হটবে। ভারতের অত সাহস নেই, ভারত তার পার্শ্ববর্তী কোনো দেশের সাথে পারে না বাংলাদেশের সাথে এসে বাহাদুরি দেখায়। সেই জন্য আমাদের উচিত হবে ভারতকে একটা প্রতিবাদ করে ভারতকে একটা শিক্ষা দেওয়া। সেই শিক্ষাটা আমাদের প্রতিরোধের মাধ্যমে দিতে হবে। তবে কোনো ধরনের, আমি আবারও বলতেছি, দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সংখ্যালঘুদের উপর বিন্দু পরিমাণে একটা ফুলের টোকা পড়তে পারবে না, একটা বালুকণা পড়তে পারবে না। ভারতীয় স্থাপনা, ভারতীয় দূতাবাস, এগুলাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে। এগুলা দেওয়ার পর ভারতীয় নাগরিক থাকলে বৈধভাবে তাদেরকে
নিরাপত্তা দিতে হবে। এইগুলা করার পর আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে আমাদের ভারতের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে আমাদের এখন মূল কাজ। এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এখন। সেই সাথে আমাদের মিডিয়াগুলো যাতে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করে বিশ্ববাসীর কাছে প্রকাশ করে যে ভারত যা করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং গুজবের উপর ভিত্তি করে ভারত দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, কিন্তু ভারত অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু আমরা চাই শান্তি। আমরা ভারতের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাই না, কিন্তু ভারত যদি সেটা চায় তাহলে আমরাও সেটা করতে বাধ্য হব। কারণ আমরাও এত ওই রকম না, আমরা পৌঁছে যাই নাই, আমাদেরও আত্মসম্মান আছে, আমরাও প্রতিরোধ করতে জানি। অতএব এখনই প্রতিরোধ করার সময়, না হলে ভারত আরো বেশি ভবিষ্যতে আরো বেশি করবে। তাই সেই জন্য বলতেছি আমাদের এখনই প্রতিরোধ গড়ে তোলা উচিত। তবে আমি দুই তিনটা কথা বলছি, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।